আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে সবার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। তো আমার কিছুদিন আগের একটা ভিডিও ছিল যে প্রবাসীদের নিয়ে। তো ওই ভিডিওতে অনেকে কমেন্টস করছে বা অনেকে আমাকে পার্সোনাল মেসেজ করছে যে বিদেশে আসতে গেলে সাপ্লাই বিষয়টা কী বা সাপ্লাইতে সমস্যাটা কী এটা জানার জন্য। তো এই বিষয়টা নিয়ে কথা বলবো, সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন, সবাই যাতে জানতে পারে। বিশেষ করে বাংলাদেশে বর্তমানে কর্মসংস্থানে খুবই সমস্যা হচ্ছে। তো এই কারণে আমাদের বেশিরভাগ মানুষই চেষ্টা করতেছে দেশের বাইরে কোনো একটা দেশে যাইয়া কিছু একটা কইরা মোটামুটি চলার জন্য। তো এই উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা আসবে নতুন চিন্তাধারা করতেছে, সময় নেন, সমস্যা নেই। তারপরও আগে যাচাই করবেন আপনার কোন কোম্পানিতে আসতেছেন, যে আপনার কোম্পানি কি ডাইরেক্ট নাকি। আপনি যে কোনো গ্রামের বা যে কোনো এজেন্সির মাধ্যমে আসবেন, 100% শিওর হইবেন আপনাকে কি ডাইরেক্ট কোম্পানিতে পাঠাইতেছে নাকি আপনাকে সাপ্লাই পাঠাইতে হবে। কারণ সাপ্লাইতে বর্তমান অবস্থা খুবই খারাপ। সাপ্লাইতে আসলে সমস্যার কোনো শেষ নেই। যেমন আমি 2018 সালে আমাদের সম্মানীয় মাইনুদ্দিন এখান থেকে আসছি। উনি আমাকে বলছিল যে ডাইরেক্ট কোম্পানি। তো আসার পরে কী হলো, আইসা দেখি সাপ্লাই কোম্পানি। তো সাপ্লাই যে কোম্পানিতে যা হওয়ার তাই হয়েছে আমার সাথে। দেখেন 8 বছর ধরে মোটামুটি 1 মাসের জন্য শান্তি নেই। একটা না একটা প্যারা আছে, একটা পরে একটা সাপ্লাই কোম্পানির সমস্যা থাকবে। আপনি কাজ করতেছেন শান্তির মতো, দেখবেন হঠাৎ করে খবর আসছে তোমার কোম্পানির লগে মেইন কোম্পানির ঝগড়া হয়েছে, তোমার যাইতেই হইব। এই এক প্যারা। এরকম করে 2টা কোম্পানি আমার ছাড়তে হয়েছে। যদি আমি প্রথম যে কোম্পানি কদুর রেস্টুরেন্টে আসছিলাম, আজকে 8 বছর এই কোম্পানি একাধারে থাকতাম, আজকে আমি ম্যানেজার হইতাম, আর বড় কিছু হইতে পারতাম। কারণ আমার যেই অভিজ্ঞতা ছিল বা দক্ষতা ছিল। কিন্তু হতে পারে না, কি হয়েছে, কদুর সাথে যারা ঝগড়া করছে আমাকে নিয়ে এসে আরেক কোম্পানি দিচ্ছে। সেম ওই কোম্পানিতে যে আমি জায়গা করে নিচ্ছি, ওই কোম্পানিতে সুযোগ সুবিধা পাওয়া শুরু করছে, ওই কোম্পানিতে আবার ঝগড়া লেগে আমাকে অন্য জায়গায় নিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে সমস্যা সাপ্লাই। আর বিশেষ করে সাপ্লাই আসলে তো জানেনি, সৌদি আরব বিশেষ করে আপনার ইকামাটা অনিবার্য আপনার লাগবে। ইকামা নিয়ে সমস্যা করে। আবার পাশাপাশি দেখা যাচ্ছে আপনি বেতন, ডাইরেক্ট কোম্পানি হলে আপনি বেতন পাইবেন মাস শেষ হওয়ার 5 দিন আগে বা 4 দিন আগে। আর যখন সাপ্লাই হবেন আপনি মাসে হওয়ার 10 দিন পরে, 5 দিন পরে বা 15 দিন পরে পাইতে পারেন, কোনো গ্যারান্টি নেই। আর ডাইরেক্ট হইলে আপনাদের যদি ছুটিতে যাইবেন, ওই ছুটি টাকাটা আপনার 1 মাস আগে আপনার অ্যাকাউন্টে আইসা করবো, আপনার টিকিট ছুটি সব কিছু। আর সাপ্লাইরে কী করবো, বলবো তুমি ছুটি যাও, ছুটিতে আসার পরে তোমার টাকা দিব। এই হলো সমস্যাগুলো সাপ্লাই। আর বেতন নিয়ে তো অনেক সময়, যেমন আমাদের বাড়ির রনি আসছে, রমজান মাসে আসছে, আজকে পর্যন্ত 6 মাস চলতেছে, মাইনুদ্দিন মাধ্যমে আসছে। আজকে পর্যন্ত ওর আকামারাই বানাই দিতেছে না। ফোন দিলেই শোনা যায় যে ওর কোম্পানির কী অবস্থা। তো এই কারণে আমি সবাইকে অনুরোধ করবো, আমার এলাকার বা বাংলাদেশের যে কোনো লোক আসতে চাইবেন, সর্বপ্রথম দালালের সাথে কন্ট্যাক্ট করবেন যে ডাইরেক্ট কোম্পানি হইলে কি পাঠাইতে, আর যদি ডাইরেক্ট না হয় আসার পরে উনি কী করব, ওইটা স্টাম্পে সই নেবেন, তারপরে আপনারা আসবেন। আমার অনুরোধ একটাই, কারণ বর্তমানে সৌদির অবস্থা অনেকটাই খারাপ। কারণ সাপ্লাই কোম্পানির লোক বসে থাকবো, কারণ ডাইরেক্ট কোম্পানি যখন ডাউনের জায়গা, তখন কি করে ডাইরেক্ট কোম্পানির লোকগুলো রাইখা যে সাপ্লাই লোকগুলো থাকে ওইগুলো বিদায় করে দেয়। তারপর কি আপনার কোম্পানিতে যে বসে থাকতে অনেক দিন, বসে থাকলে তো আপনার বেতন দিব না, আর আপনার একটা ফ্যামিলিও চলতে দিব। এটা মাথায় রাখবেন সবসময়। কারণ বিদেশে আমরা আসি কি, আমরা নিজেরাও ভালো থাকবো, আমাদের ফ্যামিলিটা যাতে ভালো থাকে, সর্বোচ্চ চেষ্টা করি না। তো আপনি যখন সৌদি আরবে সাপ্লাই কোম্পানিতে এসে বসে থাকবেন, আপনার বেতন আটকায় রাখবো 3 মাস 4 মাস বেতন দিব না, তখন আপনার ফ্যামিলির অবস্থাটা করুণ দশ হয়ে যাব। তার জন্য আমি এই ভিডিওটা করলাম আজকে। সবার কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন, সব ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আর যারা বিদেশ নতুন আসবেন তারা সতর্ক থাকবেন সবসময় একটাই, যে সাপ্লাই কোম্পানিতে আসা যাইব না। সাপ্লাই কোম্পানিতে আসলে আপনার দুর্দিনের কোনো শেষ নেই। আমি 8 বছর হওয়ার পরও এখন আমি সাপ্লাইতে থেকে এই অশান্তি ভোগ করতেছি। জানি না আর কতদিন থাকবো, আর কতদিন এই অশান্তি ভোগ করতে। এই কারণে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করবেন। যারা নতুন আসতে যাচ্ছেন তারা ভিডিওটা জানবেন, বুঝবেন যে আমি কী জন্য এই ভিডিওটা করছি বা কারণটা কী। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।